আগে আপনাদের আপনাদেরকে আমি আবার একটু বলে নেই যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ভাই। জি ভাই দেখা যাচ্ছে। ও আচ্ছা, এখানে আমাদের হচ্ছে আরেকটা আপু আছে। আচ্ছা, নামটা কি ভুলে গেছি আমি। দিলা সরকার আপু শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া আছি আমি। জি জি জি, আপনার ইমেল অ্যাড্রেসটা আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার আমি পাইছি, এটা একটু দিয়ে দেন আমাকে। ইমেল অ্যাড্রেস আর আচ্ছা ভাইয়া, আচ্ছা, ওটা আমি রাতে নিয়ে নেব, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা তো আমার দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আমরা এখন শিখতেছি লিড জেনারেশনের পার্ট, ঠিক আছে? লিড জেনারেশন পার্টে কিন্তু আমরা কিন্তু আপনার লিড জেনারেশন, আমি একটু পাওয়ার পয়েন্টটা বের করি লিড জেনারেশন নিয়ে। বি টু বি লিড, বি টু বি লিড হচ্ছে বিজনেস টু বিজনেস। আমরা আজকে বি টু বি লিডের পার্টটা হয়তো কালকে শিখছি, দেন আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। দেন কালকে আমরা পার্সোনাল ইনফরমেশনে যাব। পার্সোনাল ইনফরমেশন, একটা পার্সনের কিভাবে ইনফরমেশন বের করা যায় সেটা নিয়ে কালকে আমাদের ডিসকাস থাকবে, কেমন? লিড জেনারেশন এই পার্টটা খুবই একটা ইজি পার্ট। এখান থেকে আমরা মেল কালেক্ট করব এবং পার্সনদের মেল কালেক্ট করব এবং তাদেরকে আমরা ইমেল করব। এটা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বিজনেস আপনার ইমেল, আপনার হচ্ছে লিড জেনারেশনের সেক্টরে এটা হচ্ছে তিনটা ক্যাটাগরি হয়ে থাকে। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস বিজনেস, বা যেটাকে বলা হয় বি টু বি লিড। একটা হচ্ছে বি টু সি লিড, বিজনেস টু কনজিউমার। আরেকটা আছে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, যেটাকে বলা হয় লিঙ্কডইন ইনফরমেশন, ঠিক আছে? আরেকটা আছে লিঙ্কডইন ইনফরমেশন। লিঙ্কডইন মানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। সাপোজ আপনি একটা কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির পার্সনে আপনার ইনফরমেশন গুলো বের করাটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আজকে আমরা হচ্ছে বি টু বি, যেটা হচ্ছে বিজনেস টু বিজনেস ইনফরমেশন বা বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, এই ইনফরমেশনটা নিয়ে আমরা আবার ডিসকাস করব, ঠিক আছে? সো বিজনেস টু বিজনেস ইনফরমেশনের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দেওয়া হবে। নির্দিষ্ট কিওয়ার্ড দেওয়া হবে। কিওয়ার্ড কিন্তু আমরা কি সেটা কিন্তু জানি, তাই না? আপনি যখন এই B2B লিড জেনারেশনে কাজ করতে যাবেন, তখন আপনাকে যেগুলো ফলো করতে হবে, আপনাকে সাপোজ একটা কিওয়ার্ড দেওয়া হবে হসপিটাল এবং একটা এরিয়া দেওয়া হবে, তাই না? এই এরিয়া অনুযায়ী আপনাকে ইনফরমেশন বের করতে হবে। এটা মূলত ধরতে গেলে বা রিসার্চের কাজও বলা হয়, ওয়েব রিসার্চ। আমরা দৈনন্দিন জীবনে যে রিসার্চ করে থাকি অনলাইনে বা অনলাইন মিডিয়াতে, যে রিসার্চ বা সার্চ করে যে রেজাল্ট পাই, সেটাই মূলত হচ্ছে ওয়েব রিসার্চ। সো সাপোজ আমি যদি আপনাকে বলি যে আমি কক্সবাজার যাব, তাই না? কক্সবাজার যদি আমি যাই, আমি কি কক্সবাজারে হোটেল আমাদের কাছে ইনফরমেশন আছে? আমার কাছে কিন্তু হোটেলের ইনফরমেশন নাই। তাহলে আপনি কিভাবে এই হোটেলগুলো ইনফরমেশন বের করবেন, তাই না? যে আসলে তো আমরা তো ওই হোটেলে ইনফরমেশন, বা আমি কক্সবাজার যাবো, ওই হোটেলে আমি যে হোটেলে থাকবো, সেই হোটেলে তাদের হচ্ছে রুম ভাড়া কত, তারা কি কি ফ্যাসিলিটি, সবকিছু আমরা জানার জন্য আমরা আগে থেকে যে ইনফরমেশন গুলো বের করব, এটাই হচ্ছে মূলত বিজনেস। এটা হচ্ছে মূলত ওয়েব রিসার্চের ক্ষেত্রে। আর বিজনেস টু বিজনেস এর ক্ষেত্রে হচ্ছে আপনার কি, আপনার একটা ব্যবসায় প্রতিষ্ঠান আছে, তাই না? আপনার এই ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আপনি অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের ইনফরমেশন কালেক্ট করা, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। তাহলে কি বোঝা গেল যে আপনার কোনো পার্সন বা কোনো বিজনেস, আপনার বিজনেসটা বা কোনো বিজনেস বা বিজনেস যে ইনফরমেশন খুঁজে বের করা হচ্ছে বিজনেস টু বিজনেস। সাপোজ যদি আপনাকে বলি যে আমাকে কিছু হোটেলে ইনফরমেশন বের করে দেন, তো হোটেলে ইনফরমেশন বের করার জন্য তাহলে আপনাকে কি জানতে হবে যে আমি কোথায় যাব, কক্সবাজার, তাই না? সাপোজ আমি যদি হোটেলে, যদি আপনাকে আমি সার্চ করতে দিলাম হোটেল, যদি আমি হোটেল লিখে
হোটেল ইন কক্সবাজার, তাই না? তাহলে কক্সবাজারে কি আসবে? কক্সবাজারের যতগুলা হোটেল আছে সবগুলা ইনফরমেশন এখানে চলে আসছে। এখান থেকে এখন এই হোটেলের ইনফরমেশন গুলা নিয়ে আপনি আমাকে দিলেন, আমি তাদের সাথে হয়তো বা কন্ট্যাক্ট করলাম, কারণ আমারও হোটেলের বিজনেস আছে, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। বা আমি হচ্ছে ট্রাভেল এজেন্সিরা কি করে, এরকম হোটেলের সাথে তারা কন্ট্যাক্ট করে না, তাদের ইনফরমেশন বের করে। হ্যালো হ্যালো জি ভাইয়া করে। আপনারা যদি একটু কথা যদি না বলেন তাহলে কিভাবে ক্লাস নেব বলেন? ভাই আমার ইলেকট্রিসিটি চলে গেছিল ভাই, আমি রোলটা একটু যদি 50 নাম্বার। ও আচ্ছা, ঠিক আছে। আর এই হোটেলে তাহলে ট্রাভেল এজেন্সিদের কাছে কিন্তু এরকম হোটেলের সাথে তাদের কিন্তু ইনফরমেশন থাকে। তাহলে এটা কি হলো, একটা ট্রাভেল এজেন্সি তার বিজনেস, সে আরেকটা বিজনেস ইনফরমেশন কালেক্ট করে রেখে দিল। এটাই হচ্ছে B2B লিফট বা বিজনেস টু বিজনেস ইনফরমেশন কালেক্ট করা। তাহলে আপনাকে যদি আমি যদি এরকম যদি বিজনেস টু বিজনেস ইনফরমেশন বের করতে দিই, সো তাহলে আপনি কি করবেন, যে আপনি আমার কাছ থেকে কি নেবেন, যে আসলে আমার কোন ধরনের বিজনেস টাইপের প্রয়োজন, তাই না? জি ভাইয়া। কোন ধরনের বিজনেস টাইপ প্রয়োজন। সাপোজ জি আমি ভাইয়া। বললাম যে আমার কিছু বিজনেস ইনফরমেশন লাগবে, তখন আপনি বললেন যে আমাকে কি ধরনের বিজনেস ইনফরমেশন লাগবে। সো আপনাকে আমি বলে দিলাম যে সফটওয়্যার কোম্পানিদের ইনফরমেশন লাগবে। তারপর দেন আপনি হয়তো আমাকে আস্ক করলেন যে এরিয়া কোনটা, তাই না? সো এরিয়া যদি হয় যে আপনাকে আমি দিলাম যে ক্যালিফোর্নিয়া বা ওয়েব হোস্টিং, আমি এখানে সার্চ দিলাম কি ওয়েব হোস্টিং কোম্পানি, তাই না? ওয়েব হোস্টিং কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া। তাহলে ক্যালিফোর্নিয়াতে যত ওয়েব হোস্টিং কোম্পানি আছে তাদের ইনফরমেশন চলে আসছে, তাই তো, তাই না? এটা হচ্ছে গুগলের ক্ষেত্রে, এটাকে বলা হয় যে গুগল ম্যাপ থেকে তাদের ইনফরমেশন কালেক্ট করা। তাহলে কোথা থেকে এটা আমরা করতেছি? গুগল ম্যাপ থেকে। এরকম আরো অনেক ডিরেক্টরি সাইট আছে, হয়তো বা গুগলে সব ইনফরমেশন নাও থাকতে পারে। তাহলে অনেক ডিরেক্টরি সাইট আছে, যেমন ডিরেক্টরি সাইট গুলো যদি আমি যদি ধরি, যেমন হচ্ছে iolib.com, তারপরে আছে হচ্ছে আপনার iolib.com আছে, বিজনেস বেটার বিজনেস আছে, তারপরে আছে হচ্ছে আরো অনেক, তারপরে যে আপনার জুম ইনফো আছে, তারপরে আছে হচ্ছে আপনার মান্টা.com আছে, আরো অনেক সাইট আছে। সো এইগুলোতে সার্চ দিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে এই ইনফরমেশন গুলা কোথায় পাওয়া যায়। সো এখন আপনাদের যেগুলা প্রবলেম হচ্ছে যে আপনারা ইমেল খুঁজতে সবচাইতে পরিমাণ আপনাদের প্রবলেম হচ্ছে যে ইমেল গুলো আমি কোথায় পাবো, তাই না? সো আমরা যদি আপনি জি ভাইয়া। জি এখন যদি সাপোজ আমি ওয়েব হোস্টিং কোম্পানি সার্চ করছি, সো আমি এখানে যদি আরো যদি সার্চ দিই যে আপনাকে আইটি কোম্পানি, আপনার যেই রকম কোম্পানি প্রয়োজন আপনি সেই রকম কোম্পানি সার্চ দিবেন। তাহলে এখানে আইটি কোম্পানিগুলো চলে আসছে, ক্যালিফোর্নিয়ার আইটি রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেগুলো চলে আসছে, যারা আইটি কোম্পানি বা আইটি বিজনেস সার্ভিস করে তারাই চলে আসছে। সো আমি যদি দেই হচ্ছে অ্যাপস কোম্পানি, অ্যাপস কোম্পানি যদি দেই, তাহলে অ্যাপস কোম্পানি রিলেটেড যত কোম্পানি আছে সবকিছু এখানে চলে আসছে ক্যালিফোর্নিয়া, তাই না? তারপরে আবার যদি সার্চ করি, আমি হয়তো বা সার্চ করলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস করে, ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া। তাহলে ডিজিটাল মার্কেটিং যেসব কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইড করে সেসব কোম্পানি ইনফরমেশন চলে আসছে। তাহলে এখানে এখন ইনফরমেশন নিতে গেলে হয়তোবা বিজনেস টু বিজনেস ইনফরমেশনের ক্ষেত্রে আপনাকে কি কি দিতে হয়, তাই না? সো সাপোজ তার আগে আমরা একটু পরে কালেক্ট করব, যে আসলে আমরা এগুলো পরে লিড কালেক্ট করব, আপাতত কোনটাতে কোন সেক্টরটাতে কি থাকে তাহলে সেটা আমরা একটু খুঁজে বের করি। তাহলে আমরা এখানে একটা ডিজিটাল কোম্পানি পাইছি, আমি এই একটা ডিজিটাল কোম্পানি এর একটা ওয়েবসাইটে যাব, একটা কোথায় যাব, একটা ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটটাতে গেলাম আমি, আমরা পরে কালেক্ট করব যে আসলে এই বিজনেস টু বিজনেস ইনফরমেশনে আপনাদের যে মেল কালেক্ট করতে যেটা প্রবলেম হচ্ছে সেগুলো আসলে কোথায় থাকে এবং কিভাবে বের করতে পারেন, এটা আপনাদেরকে একটু দেখাই দিই। এই পন্থা অবলম্বন করে আপনারা যে কোনো ধরনের মেল কালেক্ট করতে পারবেন, একটা পার্সোনাল মেলও আপনারা কালেক্ট করতে পারবেন। কেমন? জি ভাইয়া। দেখেন এটা একটা ডিজিটাল কোম্পানি, আমি একটা কোম্পানিটার নাম কি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল কোম্পানি রকন আইটি, এই একটা কোম্পানি চলে আসছে।
আমরা এই কোম্পানিটাতে একটু ওয়েট করি যে আসলে কোম্পানিটার কোথায় কি থাকে। তো আগে আমাদের সেটা জানতে হবে যে আসলে একটা ওয়েবসাইটের ভিতরে আমরা যখন প্রবেশ করব, সেই ওয়েবসাইটটার কোথায় কি আছে এটা আমাদের আগে জানতে হবে। এটা আপনাকে 5 সেকেন্ডের ভিতরে মাথায় নিতে হবে। হয়তোবা এখন একটু একটু সমস্যা হচ্ছে, দেন নেক্সট থেকে এই প্রবলেমটা হবে না। কারণ প্রথম এরকম হবে, কারণ এই রিলেটেড কাজ হিউজ পরিমাণ মার্কেটে। লিড জেনারেশন সেক্টরে কাজ হিউজ পরিমাণ। লিড জেনারেশনের ক্ষেত্রে আছে, রিয়েল এস্টেটের কাজ আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর কাজ আছে। এগুলো আমরা সবই শিখবো আস্তে আস্তে। কিন্তু যে পরিমাণ লোড নিচ্ছে, এক সেকেন্ড আমি একটু নেটের অফিসে একটু ফোন করে দিই। আমার এখানে আবার কি হইলো? মামা, কালকে রাতেও ফোন দিছিলাম, আজকেও দিলাম। এটা একটা নেটের একটা কাজ, স্পিড একটা। আসে দেখে যান তো, ঘুরিচ্ছে সে কখন দেখে সবকিছু ঘুরিচ্ছে সে কালকে রাত থেকে আমার সেম একই অবস্থা। আমি ওই জন্য আপনাকে ফোন দিছিলাম। সেটা এইরকমই হচ্ছে, এখন আমি জানি না, আমার এখানে খুবই বাজে অবস্থা। হাই চলিচ্ছে, কিন্তু আমার এটা আসে দেখেন তো, কোনো ব্রাউজিং এর কোনো কাজ আছে দেখেন, আসে দেখেন, দেখে যান আসে। আহ, জি ভাইয়া, আমি লাইনে আছি ভাইয়া। লাইনে আছে? জি ভাইয়া, আমি লাইনে আছি, বলেন। হ্যালো। জি। আচ্ছা দেখেন, আমি এরকম একটা ওয়েবসাইটে ঢুকছি, তাই না? এটা তো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আপনি ২ টা জায়গায় সবসময় আগে ইনফরমেশন নজর রাখবেন, যে ২ টা জায়গায় সবসময় থাকে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের কি? হেডার অংশ। এটা ওয়েবসাইটের হেডার অংশ। দেন আর নিচেরটা হচ্ছে ফুটার অংশ। ফুটার অংশ। ১ম এ যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন, তখন আপনি হয়তোবা ইনফরমেশন যে কনট্যাক্ট নাম্বার আপনি খুঁজে পাইতেছেন না। কনট্যাক্ট নাম্বার হয় হেডারে আর অথবা ফুটারে থাকবে। তাহলে কোথায় থাকবে? হেডার এবং ফুটার। তাই না? ফুটারে। দেন তারপরেও যদি না থাকে তাহলে কোথায় পাবেন? তাহলে এই যে কনট্যাক্ট, কনট্যাক্ট লেখা আছে দেখতে পাচ্ছেন? কনট্যাক্ট আস থাকে, কনট্যাক্ট থাকে। ঠিক আছে? কনট্যাক্ট এর ভিতরে পাবেন। তারপরে যদি কনট্যাক্ট এর ভিতরে যদি না পান, তাহলে অ্যাবাউট এর ভিতরে থাকবে।
অ্যাবাউট এর ভিতরে আসলে কি থাকে? অ্যাবাউট এর ভিতরে কোম্পানির তাদের ইনফরমেশন গুলা থাকে। যেমন কোম্পানি আসলে তাদের কোম্পানি সম্পর্কে লেখা থাকে যে তারা কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, এটা তাদের অ্যাবাউট আস এর ভিতরে লেখা থাকে এবং তাদের টিম ম্যানেজমেন্টের ইনফরমেশন এই অ্যাবাউট সেক্টরের ভিতরে থাকে। পোর্টফোলিওটা পরে সার্ভিস তারা কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে সেই কথাটা এখানে উল্লেখ করা আছে। তারপরেও যদি আমরা যদি এইখানে যদি না পাই, যে কোনটাকেও পাইলাম না অ্যাবাউটেও পাইলাম না, তাহলে কোথায় পাবো? তাহলে এইরকম সোশ্যাল আইকন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া? এই জি ভাইয়া দেখা যাচ্ছে। আমরা ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে ফেসবুকের যে অ্যাবাউট সেক্টর আছে সেই অ্যাবাউট সেকশনে আমরা আমাদের ইনফরমেশন গুলা পেয়ে যাব। অ্যাবাউট সেকশনে সবগুলোর ইনফরমেশন থাকে। ফেসবুকের অ্যাবাউটে থাকে। দেখেন অ্যাবাউটে আছে না, কন্টাক্ট নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে। আচ্ছা ওকে, জি ভাই আছে। তারপরে যদি আপনারা যদি এই সেকশনগুলোতে যদি না পান তাহলে কি করবেন? এই ওয়েবসাইটের মেল ধরার জন্য একটা এক্সটেনশন আছে যেটাকে বলা হয় ইমেল এক্সলেটর। ইমেল এক্সলেটর, এই ইমেল এক্সলেটরের সাহায্য নিয়ে আপনারা আপনাদের ইনফরমেশন বা আপনার মেল অ্যাড্রেসটা পাবেন। আমি এক্সটেনশনের লিংকটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেন। কেমন? মেল এক্সলেটর, মেল এক্সলেটরের সাহায্য আপনারা মেল কালেক্ট করতে পারবেন। এই আপনার ওয়েবসাইটের মেলগুলো এখানে শুধু আপনার ইনফো মেলগুলার ইনফরমেশন গুলাই পাবেন এখানে। আচ্ছা, তাহলে আমরা কি আমরা কোথায় পেলাম? একটা ওয়েবসাইটের কোথায় ইনফরমেশন থাকে? হয় হেডারে নালে ফুটারে। তারপরেও যদি না থাকে তাহলে কোথায় থাকে? কন্টাক্টে বা অ্যাকাউন্টে। তারপরেও যদি না থাকে তাহলে কোথায় থাকে? সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে তাদের পাওয়া যাবে। তারপরেও যদি না পাওয়া যায় তাহলে আমরা কি করব? তখন এক্সটেনশন ব্যবহার করব। আচ্ছা, এক্সটেনশনও ধরলো না এখানে, তাহলে কি করব আমরা? তাহলে আজ জানি না ভাই, আপনি বলে দেন। তখন হচ্ছে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করব, হ্যাঁ রাইট। আমরা তারপরে এটাকে গুগলে সার্চ করব। কি করব? গুগলে সার্চ করার জন্য আমরা এই যে এটা কিন্তু ডোমেন, ডোমেন কিন্তু এই পর্যন্ত গো বিগল এই পর্যন্ত কিন্তু আমাদের ডোমেন। http www এটা কিন্তু ডোমেন না। তাহলে আমরা এখানে কি লিখব সেটা বলেন। আমরা যদি সার্চ দেই যে কন্টাক্ট ইনফো অফ, অথবা আপনারা এটাও দিয়েও সার্চ দিতে পারেন। আপনারা ইনফো ডবল কোলন দিলেন, দেওয়ার পরে আপনারা এখানে একটা অ্যাড অপশন দিবেন, দেওয়ার পরে ডোমেনটা দিবেন, দিয়ে সার্চ দিবেন। তাহলে কি আমার ইনফরমেশনটা কি চলে আসছে? দেখেন তো। তাহলে এইভাবে যদি না আসে তাহলে কি করবেন? তাহলে কন্ট্রোল এফ বাটনটা চাপবেন। কন্ট্রোল এফ বাটন চাপার পরে আপনি আপনার ডোমেনটা দিবেন, ডোমেনের আগে এরকম ভাবে অ্যাডটা দিয়ে দিবেন। দেখবেন যে এগুলো যেগুলো মার্ক করা আছে সেগুলোতে কিন্তু আমার ইনফরমেশন চলে আসছে, তাই না? আসে নাই? জি ভাইয়া। আবার একটু দেখাবেন? জি আমি দেখাইতেছি। ওকে, আমরা যখন গুগলে সার্চ দিতে যাব তখন আমরা কি করব? আমাদের ইনফো মেল দরকার, তাই না? ইনফো মেল দরকার। অথবা যদি ইনফো মেল যদি না দেন তাহলে আপনারা কিভাবে সার্চ করবেন? তাহলে আপনারা সার্চ করবেন যে কন্টাক্ট লিখেও যদি এখানে সার্চ করেন, যে কন্টাক্ট ইনফো না দিলেন, কন্টাক্ট লিখলেন, কন্টাক্ট দিয়ে সার্চ দিলেন। এখানে সার্চ দেওয়ার পর অ্যাড রিলেটেড এইরকম, এই যে আমি মাঝখানে যে এরকম অ্যাড একটা চিহ্ন দিলাম না, এই অ্যাডের কারণে এই মেলগুলো এখানে চলে আসছে, তাই না? তাহলে এখানে যদি এইভাবে যদি আমি যদি পুরাটা তো এইভাবে দেখা কোথায় কোথায় আছে এইভাবে খোঁজা একটা ঝামেলা না আমার জন্য? ঝামেলা কিন্তু। তাহলে আমি কি করব? কন্ট্রোল এফ ধরবো। কন্ট্রোল এফ ধরার পরে আমি এখানে আমার ডোমেনটা দিব, দেওয়ার ইয়েতে আমি একটা এরকম @ অফ অ্যাড করব, করে আমি এখানে দেখব যে আসলে কোনটা আমার মেল, তাই না? তারপরেও যদি না হয় তাহলে আমি কি করব? তাহলে দেখেন এই এক্সটেনশনটাতে আমার
প্রায় 15টার মতো ইমেল কালেক্ট হয়েছে, তাই না? সো এইগুলাকে সবগুলাকে আমি কপি করব। সবগুলাকে আমি কপি করলাম, কপি করে আমি একটা ডকুমেন্ট ফাইল নিলাম। একটা ডকুমেন্ট ফাইল নিয়ে নিলাম আমি। ডকুমেন্ট ফাইলটাতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে দেখেন আমার হচ্ছে আমার এর সাথে আমি এখানে সার্চ দিই, ওয়েট, আমার ডোমেনটার সাথে কোনটা মিলে যায় সেটাও একটু চেক করতে পারবো। তাহলে আমি এই ডোমেনের সাথে আমার কোনটা মিলে যায় আমি এটাতেও সার্চ দিতে পারবো। কন্ট্রোল এফ ধরবো, ধরার পর এখানে সার্চ দিব, দেওয়ার পর ফাইন্ড টেক্সট। দেখেন আমার যেটা আমার মেল এটা একটা আসছে, এখানে একটা আসছে, তাই না? আমি কিন্তু এইভাবে চাইলে কিন্তু সার্চ দিয়ে কিন্তু খুঁজে বের করতে পারি। আমি কিন্তু এইভাবেও কিন্তু সার্চ দিয়ে কিন্তু খুঁজে বের করতে পারি। আমার এই যে ইমেলটা দরকার, আমি ইমেলটা নিয়ে নিব তখন। তাহলে কি মেল বের করতে কি আর সমস্যা হবে আমার ইনফো মেলগুলা? হ্যালো, না ভাইয়া। না ভাই, ইনশাল্লাহ পারবো। না ভাইয়া। আচ্ছা এখন যদি আমাদেরকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন যদি লিড জেনারেশনের যদি কাজ যদি যে কোনো দেয়, আপনি হয়তো বা মনে করবেন যে লিড জেনারেশনের কাজ দিচ্ছে তাহলে মনে হয় গুগলেই পাবো। আসলে গুগলে কিন্তু অনেক সময় থাকে না। তাহলে আমাকে কিছু ডিরেক্টরি সাইটের হেল্প নিতে হবে। এই ডিরেক্টরি সাইটগুলো বললাম কি, ইওলিফ, ইয়েলপ, ইয়োলোপেজ, এগুলো হচ্ছে কি, আমি এগুলা লিঙ্কগুলো দিয়ে দিই, আপনারা এগুলো সেভ করে রেখে দেন আপনাদের নিজস্ব কাজের জন্য। হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার 1000 ইনফরমেশন কালেক্ট করা প্রয়োজন, তাই না? 1000 ইনফরমেশন গুগলে হয়তো 100 পাইছেন, তখন আপনি ইওলিফের সাহায্য নেবেন, ইয়োলোপ সাহায্য নেবেন, বিজনেস বিবির সাহায্য নেবেন। এই সাহায্যগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এগুলো থেকে আপনি কিন্তু হোটেলের লিডও খুঁজে বের করতে পারবেন। বিবি আচ্ছা, আমার এখানে অ্যাক্সেসটা অফ করে দিছে। ওকে, আরো দিয়ে দিই আপনাদের বিবি আছে, আপনাদের যেটা যেটা প্রয়োজন আপাতত সেটা সেটা আমি দিয়ে দিই, কেমন? হোটেলের ইনফরমেশন গুলা বিবি তো কাজ করে না ভাই। বিবি এক একটা আইপিতে এক এক ভাবে কাজ করতেছে। আমার আইপিতে কাজ করতেছে না, আমার আইপি ওটা হয়তো অ্যাক্সেস অফ হয়ে গেছে বিবির। আচ্ছা দেখি আরেকবার ট্রাই করে দেখি তো কাজ করে কিনা। ভাইয়া বিবি কাজ করে না। আচ্ছা বিবি কাজ করে না, হয়তো বা সার্ভারের সমস্যা। 403 সার্ভার আইপি ব্লক হয়ে আছে আমাদের এখানে। তারপরে আছে আমি আরো দিই ইয়েলপ, যাকে সংক্ষিপ্ত বলা হয় ইয়েলপ। ইউপিতে হচ্ছে ইয়োলো পেজ। এই ইয়োলো পেজ থেকেও আমরা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবো। এটারও আমার এখানে অ্যাক্সেস হয়ে আছে, ডিক্লাইন হয়েছে। আচ্ছা দেখো অনেক। তারপরে আছে, আচ্ছা এটা হচ্ছে শুধু ইউনাইটেড স্টেটের ভিতরে এবং অন্য আদার্স কান্ট্রিতেও আপনি খুঁজে পাবেন ইয়েলপ। ওয়েট, এগুলা কিন্তু আপনারা সেভ করে রাখে দেন, আপনাদের কাজের জন্য দিবে, আমার কিন্তু কোনো কিছুই না, ঠিক আছে? আপনাদের জন্য এগুলা বেস্ট হবে, আমার জন্য না। এটাতে শুধু ইউনাইটেড কিংডমের ইনফরমেশন পাবেন। এটা হচ্ছে
এগুলো হচ্ছে ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইট থেকে আপনারা বিভিন্ন বিজনেসের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তাহলে কয়টা দিলাম আপনাদের? এগুলো কিন্তু সেভ করে রেখে দেন আপনারা, কেমন? 4টা ভাই। হ্যাঁ, 4টা চারটে রেখে ভাই। দেন। পরবর্তীতে যখন কাজ পাবেন আমি তো আছি, হেল্প করবো, সমস্যা না। আরো অনেক সাইট আছে, শেষ হবে না সাইটগুলো। এটা তো শুধু আপনার হয়তোবা এমনিতে কিছু সাইটের মনে থাকে না, এই জন্য এতগুলা লিস্ট। আরো আছে। তাহলে কি আমাদের কি বিজনেস ইনফরমেশন বের করা ইজি না? তাহলে বিজনেস ইনফরমেশন এখন বের করতে গেলে আমাদেরকে শীট যেভাবে সাজাইতে হয়, কারণ আমরা কিন্তু শীটটা সাজানো আসলে কাজের একটা কোয়ালিটি থাকতে হবে, তাই না? চাইলে কিন্তু আমরা কিন্তু এমন এমন কিছু কোয়ালিটি দিতে পারবো না, ঠিক আছে? আমাদের কাজের কি থাকতে হবে? কোয়ালিটি থাকতে হবে। আসলে কোয়ালিটি যদি আমাদের যদি অন্যরকম হয় তাহলে কিন্তু সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এখন একটা শীট, আমি একটা এক্সেল শীট দেব, কেমন? যে আসলে বিজনেস টু বিজনেস ইনফরমেশনে কি কি ইনফরমেশন অ্যাড করতে হয়, এটা বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে। আসলে কি এখন আপনাদের কি মেল বের করা সম্ভব? তাহলে কিন্তু আমি কিন্তু আজকে তাহলে একটু লিঙ্কডইনে তো যাব। আপনারা যদি বলেন যে ভাই লিঙ্কডইনে যান, তাহলে লিঙ্কডইনেও যাব আমি। আমি জি ভাই, আজকে লিঙ্কডইনে মুভ যান করা যায়। যান ভাইয়া। ভাই, সমস্যা অবশ্যই নেই। যাব, কিন্তু সেটা ব্রেকের পরে। তার আগে আপনাদেরকে আবার প্র্যাকটিস করতে দিব, আবার শুরু করেন কাজ। জি কারণ ভাইয়া। এটা কিন্তু একটা খুব ইজিলি, আপনার কাছে হয়তো বা এখন দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু ইনফরমেশন বের করা খুবই কঠিন। কারণ আপনি যত রিসার্চ ভালো করবেন, বলাই ফেল ভাইয়া, দেখতে ইজি লাগে। কারণ ইনফরমেশন বের করা খুবই একটা ইয়ার ব্যাপার। এটা মাথায় রাখতে হবে, এই ইনফরমেশন গুলো বেশি বিক্রি করে এগুলাই কিন্তু আপনাকে টাকা দিবে। অথবা 100 লিটারের জন্য $5 দিবে। এটাকে বলা হয় লিড। তার মানে প্রত্যেকটা একটা পূর্ণাঙ্গ ইয়াকেই বলা হয় এক একটা লিড। সাবিন ভাই আছেন? হ্যালো, হ্যালো সাবিন ভাই, শুনতে পাচ্ছেন? কথা আটকে যাচ্ছে ভাই। আমার কথা আটকে যাচ্ছে? আমার এখান থেকে আটকে যাচ্ছে, এখন অন্যদের কি চিজ আমার হ্যাঁ হ্যাঁ, আটকে যাচ্ছে ভাই, আটকে যাচ্ছে। আমার কথা? জি জি, আপনার কথা আটকে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখতে হবে বিষয়টা। উইন্ডোজ আপডেট নিছে, যার কারণে পিসি স্লো হয়ে গেছে। এতবার আপডেট বন্ধ করার পরও তারপর আপডেট নিতেই থাকে। ওকে, আমরা তাহলে প্রথমে কি সাজাবো? যে আসলে যেভাবে আমাদেরকে সাজাতে হয়, কোম্পানি কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপর আমরা দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস দিব, তারপরে দিব হচ্ছে ফোন নাম্বার, তারপরে দিব হচ্ছে অ্যাড্রেস, স্টেট। যদি আমরা ইউনাইটেড স্টেটে কাজ করি তাহলে আমাদেরকে স্টেট দিতে হবে, ঠিক আছে? স্টেট, জিপ কোড, ওয়েবসাইট লিংক।
ভাইয়া জিপ কোডটা ওটা কি? আচ্ছা, এটা কি এটা বুঝাই দিচ্ছি আপনাকে। এটা পোস্টাল কোড, আমাদের পোস্ট অফিসে থাকে সেরকম। ওকে, কোম্পানির নাম এটা তো বোঝা গেছে, এটা কোম্পানির নাম, তাই না? হ্যালো, জি ভাইয়া। তারপরে ইমেল অ্যাড্রেস, জি ভাইয়া। এটা হচ্ছে B2B লিডের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস। এটা B2B লিড, তার মানে বিজনেস টু বিজনেস, তার মানে কোম্পানির ইনফরমেশন। এটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন, কোম্পানির মেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, অ্যাড্রেস, স্টেট। স্টেট বলতে কি বোঝায় জানেন? আমরা এখন হচ্ছে আপনাদের হচ্ছে দিনাজপুর, দিনাজপুর কোন স্টেটের ভিতরে? রংপুর, রংপুর কি বিভাগের ভিতরে? আচ্ছা, নয়েজ আসতেছে। রংপুর কি, রংপুর আপনাদের বিভাগ না? হ্যালো, ভাইয়া। রংপুর কিন্তু বিভাগ, তাহলে রংপুর বিভাগের ভিতরে আপনাদের এরিয়াটা, তাহলে ওইটা কি স্টেট? সে এরকম হচ্ছে কয়েকটা গ্রাম নিয়ে কি হয়, একটা পোস্ট অফিস হয়, কয়েকটা পোস্ট অফিস মিলে কি হয়, একটা থানা হয়, কয়েকটা থানা মিলে একটা জেলা হয়, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয়। সেরকম মনে করেন কয়েকটা ওর থানা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে ওদের একটা বিভাগ, সেটা হচ্ছে স্টেট। ক্যালিফোর্নিয়া স্টেট, ক্যালিফোর্নিয়ার ভিতরে কিন্তু অনেক সিটি আছে, আছে না? অনেক সিটি আছে। আর জিপ কোড, জিপ কোডটা হচ্ছে আমাদের পোস্টাল কোড, পোস্টাল কোডকে জিপ কোড বলা হয়। আপনাকে হয়তোবা অনেক সময় দেখা যায় যে বায়ার আপনাকে হয়তোবা এরিয়া কোড দিবে, এরিয়া কোড বলতে জিপ কোড, এই জিপ কোড দিয়েও আপনাকে খুঁজে বের করা যায় ইনফরমেশন। এটা নিয়ে হাইপার হওয়ার কোনো প্রয়োজন নাই। তখন এই জিপ কোডটা দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলেই আপনি ওই এলাকাটার নাম পেয়ে যাবেন। তাহলে আপনি কোন এরিয়াতে কাজ করতেছি? ক্যালিফোর্নিয়া এরিয়াতে, তাই না? সো ক্যালিফোর্নিয়া এরিয়াতে কি জি ভাইয়া। ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতেছি। সো তাহলে আমি এইরকম একটা কোম্পানি নেই, যে কোম্পানিটা, আচ্ছা এখানে আমার কাছে একটা কোম্পানি, আমি হচ্ছে wait, আচ্ছা এই কোম্পানিটার আমি ইনফরমেশন বের করব। সো এই কোম্পানিটার ইনফরমেশন বের করতে গেলে আমাকে কি করতে হবে? কোম্পানির প্রথমত নাম নিতে হচ্ছে, তাই না? আমি নামটাকে কপি করব, নামটাকে কপি করে আপনাদেরকে শর্টকাট কিবোর্ডের কিছু ইয়া শিখে দিয়ে যে, যেরকম আমার এই পেজ আছে, এই পেজ থেকে আমি এক্সেল পেজে যাব, তাই না? এটার জন্য শর্টকাট কিওয়ার্ড এরকম ভাবে ক্লিক করা একটা ঝামেলা না? এইভাবে ক্লিক করে একবার, ওইটাতে একবার ক্লিক করে, এরকম ঝামেলা না? তাহলে আপনি কি ধরবেন? আল্ট্রা ট্যাব বাটনে চাপ দিবেন, আপনাকে ওইটাতে নিয়ে যাবে, আবার আল্ট্রা ট্যাব দিবেন, আবার ওইটাতে নিয়ে যাবে। কেমন? আল্ট্রা ট্যাবে নিয়ে গেলেন, কন্ট্রোল দিয়ে আপনি এখানে, আমরা কিন্তু অনেক সময় এইভাবে পেস্ট করি কিন্তু অনেকে, তাই না? এইভাবে কিন্তু পেস্ট করি, কিন্তু আমরা এইভাবে পেস্ট করব না, আমরা কি করব? কন্ট্রোল ভি চাপবো। কন্ট্রোল কি চাপবো? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে পেস্ট। জি তারপর আমাকে কি পেস্ট। নিতে হচ্ছে? তাহলে তারপর আমাকে নিতে হচ্ছে ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেসটা পরে বার করব। আপাতত ফোন নাম্বার, অ্যাড্রেস, স্টেট আর জিপ কোড এই পর্যন্ত বের করি, কেমন? তাহলে এইখানে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে। আমাদের ফোনের আমাদের একটা কোড আছে, যে এরকম হচ্ছে ইউনাইটেড স্টেটের কিন্তু +1, আমাদের কি +88, বাংলাদেশি কোড কি +88, তাহলে +88 এটা হচ্ছে বাংলাদেশের কোড ফোনের। সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটের +1, আমরা এই ওয়ানটা +1 এর আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা নেব কি 888 থেকে এই পর্যন্ত, আমাদের +1 এর প্রয়োজন নাই। তাহলে আমি এই পর্যন্ত কপি করলাম, +1টা বাদ দিয়ে আমি এখানে ফোন নাম্বারটা দিলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, তারপরে এটা আমি করে দিলাম। দেখেন, আবার অ্যাড্রেস, এখন অ্যাড্রেসটা আসলে কোন পর্যন্ত ধরবেন আপনি? আচ্ছা, ও এখানে আরেকটা জিনিস ভুল গেছে আমার, সেটা হচ্ছে সিটি, সিটিটা ভুল গেছে, এখানে সিটি দিতে হবে।
সিটি। ওকে, দেখেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু একটা কোমা আছে, কোমা আছে না? হ্যালো, জি ভাইয়া। দেখা জি যাচ্ছে? ভাই। আমি একটু জুম করে দিই, কেমন আপনাদের দেখতে যেন সুবিধা হয়। কোস্ট মাস্ট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সিটি। ক্যালিফোর্নিয়ার ভিতরে কি? এটা একটা সিটি, তাই না? স্টেট, জি ভাইয়া। ক্যালিফোর্নিয়া স্টেটের ভিতরে এটা একটা সিটি। অ্যাড্রেস হচ্ছে এই পর্যন্ত, তারপরে হচ্ছে কি? স্টেটের আগে হচ্ছে এটা সিটি। তাহলে অ্যাড্রেস কোন পর্যন্ত? অ্যাড্রেসটা হচ্ছে এই পর্যন্ত। অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম। তাহলে সিটির আগ পর্যন্ত কি? অ্যাড্রেস। এটা হচ্ছে অ্যাড্রেস। তারপরে কি? স্টেট। এটা হচ্ছে কি? সিটি না? স্টেটের আগে সিটি। তাহলে সিটিটা আমি যদি কপি করে নিলাম, সিটি কপি করে নিয়ে আমি সিটির ঘরে দিয়ে দিলাম। তাহলে স্টেট আছে, সিটিটা আসে না এখনো। Wait. তারপরে কি আছে যে স্টেট। স্টেটটা কোনটা? স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াকে সংক্ষিপ্ত কি বলা হয়? সিএ। যেমন রাজশাহীকে কি বলা হয়? আর আর যে মনে হয় না রে, আর যে, আচ্ছা যেটা হোক, আমাদের রাজশাহী, ক্যালিফোর্নিয়া স্টেটকে সংক্ষিপ্ত বলা হয় সিএ। এটা হচ্ছে সিএ তে হচ্ছে ক্যালিফোর্নিয়া, এন ওয়াই তে নিউ ইয়র্ক, এল ও তে হচ্ছে লস অ্যাঞ্জেল। কেমন? জি ভাইয়া। তাহলে ক্যালিফোর্নিয়া আমি নিয়ে নিলাম, সিএ তে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া স্টেটের এই সিটিতে এই অ্যাড্রেস। আর জিপ কোডটা হচ্ছে এই যে স্টেটের সাথে থাকে, অলওয়েজ থাকে। আমি এটা হচ্ছে জিপ কোড। জিপ কোড মানে কি? পোস্টাল কোড। তাহলে আমি কিন্তু এই পর্যন্ত পেয়ে গেছি। তাহলে কি কি পাইছি? কোম্পানির নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড। আমার এখন বাকি থাকলো ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, লিংক। তাহলে আমারটা কমপ্লিট। এটা হচ্ছে বিজনেস ইনফরমেশন। তাহলে এখন কি করব আমি? আমি এখন হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যাব। ওয়েবসাইটের ভিতরে গিয়ে খুঁজবো যে আসলে ইনফরমেশন আছে কি না। তাহলে আমি ওয়েবসাইটে কি করব? আপনারা যদি এখানে সরাসরি ক্লিক করেন তাহলে আপনাকে ওই পেজে এখানে ড্রপ হবে। আপনি কন্ট্রোল ধরে ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, আপনাকে নিউ ট্যাব এমনিতে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেখেন আমার নিউ ট্যাব, আপনি কন্ট্রোল ধরে ওটার উপরে ক্লিক করবেন, আপনার নিউ ট্যাব ওপেন হবে। আপনারা অলওয়েজ কিবোর্ডে। তাহলে এখানে কি ওয়েবসাইটের লিংকটা কোথায়? ওয়েবসাইটের লিংকটা এইটা, কিন্তু ওয়েবসাইটের লিংক পাইছেন? ওয়েবসাইটের লিংক কোনটা? এটা হচ্ছে এটা ওয়েবসাইটের ভাইয়া। লিংক, https স্ল্যাশ তারপরে কোম্পানির নামে যেটা ডোমেন, এটা হচ্ছে কোম্পানির কি লিংক। আমি লিংকটাকে, ওয়েবসাইট লিংকটা ওকে পাওয়া গেলাম। তাহলে এখন আমাকে মেল বের করতে হবে। তাহলে এখানেও নাই। তাহলে আমি একটু দেখে আসি যে আমার লাস্টের দিকে আছে কিনা। আচ্ছা লাস্টের দিকেও আমার নাই। তাহলে আমি এখন এখানে একটু দেখি যে আসলে কন্টাক্টের ভিতরে আছে কিনা। কন্টাক্টের ভিতরে আমি একটু চেক করি। কন্টাক্টের ভিতরে দেখি। কন্টাক্টের ভিতরেও নাই মনে হয়। নাই, কন্টাক্টের ভিতরেও নাই। তাহলে সোশ্যাল মিডিয়া লিংকে আছে। আচ্ছা তাহলে আমি এইভাবে সার্চ না দিয়ে সরাসরিতে আমি কি করলাম? একটা সার্চ দিলাম। আমি একটু গুগলে সার্চ দিব, এটা আবার হ্যাং করছে। ডাবল কোটেশন দিয়ে নেই। ডোমেনটা দিয়ে সার্চ দিই আমি। এই যে দেখেন আমি পেয়ে গেছি আমার ইনফরমেশনটা।
এখান থেকে গুগল থেকে যেই মেলগুলো পাবেন এগুলা কখনো আনভ্যালিড হয় না, এগুলো অলওয়েজ ভ্যালিড হয়। আর ইনফো, তারপরে হচ্ছে আপনার কন্টাক্ট, অ্যাডমিন, এই মেলগুলা কখনো ভ্যালিড চেক করতে হয় না, এগুলো অলওয়েজ ভ্যালিড থাকে। ঠিক আছে, আমার কি ইনফরমেশন কালেক্ট সব? জি ভাইয়া তাহলে জি ভাইয়া ওকে, আমি আবার একটা কালেক্ট করি, আপনারা আমাকে হেল্প, আপনারা বলেন, আমি বের করতে থাকি যে আসলে জিপ কোড। আপনাদেরকে আবার একবার দেখাই আমি, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা কোম্পানি নাম, কোম্পানির নামটা নিয়ে নিলাম। তারপরে অ্যাড্রেসটা নিয়ে নিলাম। অ্যাড্রেসটা কমার আগ পর্যন্ত তারপরে লস অ্যাঞ্জেল সিটি, স্টেট ক্যালিফোর্নিয়া, জিপ কোড 9071। কান্ট্রিটা প্রয়োজন পড়ে না, যখন বায়ার বলে যে কান্ট্রি লাগবে তখন কান্ট্রি দিতে হয় অনেক সময়, কিন্তু কান্ট্রিটা খুব কমই চাই বায়ার। ফোন নাম্বার, ওয়েবসাইট, কি ব্যাপার, সাইটের লিংক এটা গুগলে সাবমিটই করে না। আচ্ছা যাই হোক, এটা নিয়ে নিলাম ওয়েবসাইটের লিংক। এখন মেল আইডি খুঁজে বের করবেন। সো এখন কি আপনারা ক্লিয়ার না ক্লিয়ার না বলেন? হ্যালো, বুঝছি ভাইয়া। জি, ক্লিয়ার ভাইয়া। যদি বুঝে থাকেন ভাইয়া জিপ কোডটা আরেকটু দেখাইতেন যদি। ওকে, জিপ কোড। আচ্ছা, জিপ কোডটা হচ্ছে আপনার অলওয়েজ স্টেটের সাথে থাকে, স্টেটের সাথে অলওয়েজ থাকে, এটা হচ্ছে জিপ কোড। জিপ কোডটা হচ্ছে পোস্টাল কোড, এটা ইউনাইটেড আপনার সিটির পরে স্টেটের সাথে থাকে এবং কান্ট্রির নামের আগে থাকে। কেমন? এক একটা দেশের কান্ট্রি, এক একটা দেশের জিপ কোড এক এক রকম থাকে। আপনার ইউনাইটেড কিংডমে যদি যান তাহলে দেখবেন যে সংখ্যা থাকে, আপনার লেটার থাকে, এ বি সি এরকম ইয়া থাকে, এটা হচ্ছে তাদের জিপ কোড। তাহলে আমি এখন একটা শীট দেই, সেই শীটে আপনারা আপনাদের মতো করে নিজস্ব কিওয়ার্ড নিয়ে আপনারা প্রত্যেকে 10টা করে ফিল আপ করেন এখনই। তাহলে আমরা ব্রেকের, ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি জি জি, ভাইয়া একটা প্রশ্ন, সেটা যদি বায়ার আমাকে জিপ কোড দেয় সেখান থেকে আমরা কিভাবে ইনফরমেশন বের করব? আচ্ছা সেটাতে আমরা পরে যাব। আমরা আপাতত এই পর্যন্ত করি যে জিপ কোড দিয়ে আমাদের কিভাবে, আচ্ছা জিপ কোড দিয়ে এটাও শেষ করে দেই। আচ্ছা, বায়ার আপনাকে জিপ কোড দিছে হচ্ছে, বায়ার আপনাকে জিপ কোডটা দিছে হচ্ছে কি, এই যে 971, তাই না? 9971, এই জিপ কোডটা আপনাকে বায়ার দিয়ে দিছে, তাই না? আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। ওকে, বায়ার আমাকে দিয়ে দিছে জিপ কোডটা, এটা, এই জিপ কোডটাকে আপনি যদি সার্চ দেন, যে আপনি যদি এরিয়া লেখেন, যে এরিয়া অফ, জিপ কোড দিয়ে সার্চ দিলেন, আপাতত দেখলেন যে এই এরিয়ার ভিতরে কি কি আছে, লস অ্যাঞ্জেলের ভিতরে আছে। তাহলে এই এরিয়ার ভিতরে যদি আপনাকে যদি কাজ করতে যাইতে হয় তাহলে আপনাকে ম্যাপে কাজ করতে হবে। এটা নিয়ে আপনাকে এখন আপাতত আপনারা এটা শেষ করেন, দেন জিপ কোড দিয়ে যখন দিয়ে দিবে, দেন এটার আরো এই যে ম্যাপ থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, তখন এই যে ম্যাপে যাইতে হবে। এখন ম্যাপে যাওয়ার পরে এখন দেখেন, ম্যাপে আমি যখন গেলাম, এই যে দেখেন আমার এই এরিয়ার ভিতরে যে জিপ কোডটা, এই জিপ কোডের যে এরিয়াটা সেটা কি চলে আসছে, দেখেন তো আপু। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া। এখন লস এইখানে, অ্যাঞ্জেলেস হ্যাঁ, ক্যালিফোর্নিয়া তাহলে 997। এইখানে যদি আমি যদি আমার কিওয়ার্ডটা দিয়ে এবং জিপ কোডটা দিয়ে যদি সার্চ দিই, তাহলে এরিয়ার ভিতরে ওই রিলেটেড যে কটা অপশন আছে সে কটা কিন্তু চলে আসবে আমার কাছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে কিন্তু আমার মার্ক করে দিছে। তাহলে আমরা এটা কোথা থেকে বের করতেছি? গুগল ম্যাপ থেকে, গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা বের করতেছি। কেমন? জি ভাইয়া। জি ভাইয়া।
ওকে, তাহলে আমি একটা শীট দেই, সেই শীটটাতে আপনারা আপনাদের ইয়াটা আবার কাজ করে ইনফরমেশন গুলো বের করে, তাহলে আজকে আমরা পার্সোনাল ইনফরমেশন কালেক্টে যাব। কেমন? এটা মনে করেন না যে লিড জেনারেশন শেষ, কালকে থেকে মনে করছেন শেষ হয়ে যাবে, না, আরো পার্ট আছে। এত ইজি না লিড জেনারেশন। রিয়েল এস্টেট শিখবেন না, রিয়েল এস্টেটের কাজে চাহিদা কিন্তু অনেক বেশি। আপনারা এই শীটে কাজ করবেন না, এখন কি কি বের করতে হবে সেটা আমি দিয়ে দিলাম। আপনারা এই কয়েকটা ইনফরমেশন গুলো বের করে নেন। আমি শীটটাতে এখানে এমনিতে দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে এখানে বের করে নেন। কি ব্যাপার, গুগল এত পরিমাণ আটকায় ধরে? আচ্ছা, দেখতে হবে এটা। এই শীটটাতে আপনারা, আমি একটু প্রোটেক্ট করে দিই, এটা লক করে দিই। ওকে, পাইছেন? হ্যালো, জি ভাইয়া। জি, আমি শীটের লিংকটা দিয়ে দিছি, এখন একটু আপনারা নিয়ে নেন। কেমন? এখন একটু কাজ করেন।